আসসালামু আলাইকুম, আমি শিশির। আবারও যাচ্ছি ঘুরতে একটি নতুন প্লেসে আমার ওয়াইফ এবং আমার বাবুকে নিয়ে। এইবারের ডেস্টিনেশন টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য আমরা ঢাকা সুনামগঞ্জের এসি বাসের টিকিট কেটেছি। এবারের বাস শ্যামলী এনআর পরিবহনের রাত 11:30। দেখছেন আমাদের প্রিমিয়াম হাউসবোট ঝঙ্গ। সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে মাত্র 30 টাকা রিক্সা ভাড়া বা অটো ভাড়া দিয়ে আমরা পৌঁছে যাই মদিনা ম্যানশন পশ্চিম বাজারে। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল এই হাউসবোটটি। এই বোটের সব থেকে আকর্ষণীয় প্লেসটাই হচ্ছে এর সামনে বসার যে জায়গাটা। গ্রুপের সবাই একসাথে বসে চিল করতে পারবেন এবং আপনারা টাঙ্গুয়ারের যে সিনিক ভিউ সেটা এনজয় করতে পারবেন একসাথে। বোটে 3 ক্যাটাগরির রুম আছে। আমাদের যে রুমটা ছিল এটা ছিল অ্যাটাচ টয়লেট। কাপলদের জন্য এনাফ বড় বেড আছে এই রুমে। এরপরেও দাঁড়ানোর মতো একটা স্পেস থাকে। প্রতিটা রুমে আপনার একটা করে ফ্যান আছে আর মোটামুটি 24 ঘন্টায় কারেন্টের ব্যবস্থা থাকে। যেহেতু হাওরের আসলে ওয়েদারের না কোনো ঠিক ঠিকানা নেই। এই গরম, এই বৃষ্টি আসলে ভালোই ঠান্ডা পড়ে, সেটা যেই সিজনেই হোক না কেন, কিন্তু যখন গরম পড়ে অনেক গরম। তাই চেষ্টা করবেন যদি সাথে কোনো বাচ্চা যায় যে আসলে হাওরের রান্না খেতে পারবে না, তার জন্য আলাদা করে একটা ইলেকট্রিক কুকার এবং ব্যাটারি চালিত বা রিচার্জেবল কোনো ফ্যান নিয়ে যেতে। এটা আপনার জন্য হেল্পফুল হবে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওরের মাঝের প্রথম স্টপেজে, যার নাম দি ওয়াচ টাওয়ার।
রাত্রেবেলা প্রচণ্ড গরম থাকায় আর কোনো ভিডিও করতে ইচ্ছা করছিল না, তাই পরের দিন সূর্য উদয়ের সাথে সাথে আমরা বেরিয়ে পড়লাম নীলাদ্রি লেকের উদ্দেশ্যে। নীলাদ্রি লেক ঘুরে টেকের ঘাটকে পিছনে ফেলে জাদুকাটা নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী ডেস্টিনেশনে, যার নাম শিমুল বাগান। গতকালকে আমরা টাঙ্গুয়ার আসছিলাম, ওয়েদার এত বাজে ছিল গরমে, মানে বাবু তো একদমই কাহিল হয়ে গেছে। অপু আমার ওয়াইফ যে ক্যামেরার পিছনে অনেক শরীর খারাপ। দেন আজকে আমরা বারিকা টিলার এখানে জাদুকাটা নদীতে আসছি। ওয়েদার পুরাই চেঞ্জ, হঠাৎ করে আল্লাহর রহমত, বৃষ্টি, মেঘ, এত ঠান্ডা পানি, খুব ভালো লাগে।
আমার গোসল এখন শেষ হয়ে যায়। আমাদের যাত্রা এবারের মতো শেষ হলো। অনেক কষ্টের একটা জার্নি ছিল, কিন্তু শেষ মুহূর্তের বৃষ্টিটা সব কষ্ট দূর করে দিল। এখন আসলে খুব মায়া লাগতেছে যে এত ছোট একটা জার্নি, এত সুন্দর একটা জার্নি এত কম সময়ে শেষ হয়ে গেল। আর একটা দিন থাকতে পারলে মনে বেশি ভালো হইতো, কিন্তু আসলে সম্ভব না। প্রতিবারের মতো এবারও জার্নি শেষ, যাত্রা শেষ। কালকে না হয় পরশুদিন থেকে নতুন আবার অফিস শুরু। শেষবারের মতো আল্লাহ হাফেজ।